হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ম্যাথের 180 পেজের যতগুলো এমসিকিউ, শূন্যস্থান এবং সত্যমিথ্যা আছে সে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আজকের ভিডিও আমি আলোচনা করব। এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের বলবো, যদি কেউ ম্যাথের পিডিএফ অর্থাৎ 1 মার্কের 12টা সেটের পিডিএফ এবং 2 মার্কসের 1 মার্ক এবং 2 মার্কস অর্থাৎ এমসিকিউ, সত্যমিথ্যা, শূন্যস্থান এবং তার সঙ্গে 2 মার্কসের যতগুলো অঙ্ক আছে সেগুলো যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমাদের বলবো, তোমরা সেই পিডিএফের জন্য আমি ম্যাথের জন্য শুধুমাত্র 50 টাকা চেয়েছি, ঠিক আছে? তো যে 50 টাকা আমাকে পে করবে তাকে আমি সেই সমস্ত পিডিএফগুলো দিয়ে দেবো, ম্যাথের সমস্ত। এবং লাইফ সায়েন্সের যদি কেউ নিতে চায় অর্থাৎ ম্যাথ প্লাস লাইফ সায়েন্স নিতে চায় দুটোর মধ্যেই, তাহলে তাকে 90 টাকা পে করতে হবে। যে 90 টাকা দেবে তাকে আমি তাহলে লাইফ সায়েন্সের যতগুলো 2 মার্কস আছে সে সমস্ত প্রত্যেকটা সেটেরই আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? লাইফ সায়েন্স এবং ম্যাথ মিলে 90 টাকা, এবং যে সিঙ্গেল নেবে তাকে 50 টাকা করে দিতে হবে, ঠিক আছে? এটা গেল পিডিএফের জন্য, ঠিক আছে? যে পিডিএফ নেবে তাহলে সে আমাকে SMS করো, হোয়াটসঅ্যাপ করো যে 8145150357, ঠিক আছে? এটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং সেই পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে সেন্ড করো, তাহলে আমি তাকে সেই পিডিএফগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে? কোনো টাইম লাগবে না পিডিএফ দেওয়ার জন্য। তো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং বললাম যে যদি পিডিএফ নিতে চাও শুধু ম্যাথের জন্য 50 টাকা, শুধু লাইফ সায়েন্সের জন্য 50 টাকা, এবং দুটো নিলে 90 টাকা দিতে হবে, ঠিক আছে? তো যে পিডিএফ নেবে তাহলে সে আমাকে এই 8145150357 এই নম্বরে SMS করো, ঠিক আছে? SMS করে পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে সেন্ড করো, আমি তাকে সঙ্গে সঙ্গে পিডিএফগুলো দিয়ে দেবো, ঠিক আছে? কি বললাম, যে ম্যাথের যতগুলো শর্ট কোশ্চেন আছে এবং 2 মার্কসেরগুলো সেগুলো পিডিএফ কিন্তু, হ্যাঁ, এবং বড় কোশ্চেন যার যার প্রবলেম হয় সেগুলো আমি হোয়াটসঅ্যাপে তোমাকে সেন্ড করে দেবো। এবং লাইফ সায়েন্সের 2 মার্কসের যতগুলো কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেনগুলো পিডিএফ নিতে চাইলে তাকে 50 টাকা দিতে হবে, ওকে? তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। শর্ট কোশ্চেন নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। 180 নম্বর পেজের এমসিকিউ ফার্স্ট আমি আলোচনা করি। এমসিকিউ কী আছে 80 নম্বর পেজের ফার্স্ট যে এমসিকিউটা আছে, বলা আছে যে কোনো মূলধন 4 বছরের মোট সুদ মূলধনের 1/5 হলে বার্ষিক সুদের হার কত? কোনো মূলধন 4 বছরের মোট সুদ যদি মূলধনের 1/5 হয় তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। এখানে দেখো মোট সুদটা কি বলেছে, মূলধনের 1/5। তো এখানে মূলধনটা দেওয়া নেই, অর্থাৎ মূলধনটা কী করবো আমরা ধরে নেব। যদি মূলধনটা যদি X টাকা হয় তাহলে সুদ কত হবে? মূলধনটা যদি X টাকা হয় তাহলে সুদ কত হবে? সুদ হবে x গুণিত 5x। কেন? কারণ সুদটা বলে দিয়েছে মূলধনের 1/5, তাই জন্য সুদটা হবে x গুণিত 1/5 সমান কী পেলাম? x/5, আর সময় দেওয়া আছে 4 বছর। তাহলে এখান থেকে আমাকে সুদের হার বের করতে বলেছে, আর সুদের হারের ফর্মুলা আমরা জানি। সুদের হারের ফর্মুলা আর সমান কী জানি? যে i ইন্টু 100/pt, সেই মানটা বসেছি। এখানে আয়ের মান পেয়েছি কত? আয়ের মান পেয়েছি x/5 বলছি ইন্টু 100, তো 100 দিলাম বাই পিটি, পি এর মান কত? এক্স, এবং টি এর মান কত? 4, সেই বসেছি। এবার দেখো কাটাকাটি করলে কী পাচ্ছি, এটাকে সাজিয়ে নিয়েছি একবার, যে এক্স গুণিত 100/x গুণিত 4 ইন্টু 5 হয়ে যখন এই 5টা নিচে চলে আসবে, বা এখানে ডাইরেক্ট কাটতে পারো তুমি, ঠিক আছে? 5 × 100, তাহলে 4 5 20 আর x, তাহলে অ্যান্সার পেয়ে যাবো আমরা কত? 5। তাহলে আমার সুদের হারটা হয়ে যাবে অ্যান্সার বি নম্বরেরটা 5 হবে, ওকে? তারপরে কোশ্চিন বলেছে যে p(x² + qx) আর সমীকরণদের বীজদ্বয় পরস্পর অনন্য হলে কী হবে? পরস্পর অনন্য হলে মান কত হবে? নিচে অপশনগুলো দেওয়া আছে। তো একটা সমীকরণ দেওয়া আছে, এটা কি? যে p(x² + qx + r = 0। এখানে এটাকে যদি আমরা ax² + bx + c = 0 আকারের সঙ্গে তুলনা করি, তাহলে এখানে a = p, b = q এবং c = r পাবো। এবার আমরা ধরে নিলাম যে বীজ দুটা, এখানে কি বলেছে একটা মনের মাথায় রাখবে, যে বীজ দুটা পরস্পর কি বলেছে? অনন্য বলেছে। তো একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটা কী হবে? 1/α হবে। কেন? কারণ বলে দিয়েছে বীজদ্বয় পরস্পর কি? অনন্য।
একটা যদি আলফা হয় তাহলে অন্যটা কী হবে, 1/α হবে। আর আমরা জানি যে আলফা দুটি বীজের গুণফল কি জানি, দুটো বীজের গুণফল হয়েছে কি যে C/A, তাহলে এখানে C এর মান কত আর A এর মান কত P, তাহলে কী পাচ্ছি আলফা ইন্টু 1/α ইজিক্যাল টু R/P। আর কাটাকাটি করলে কী পাবো, তাহলে এখানে কাটাকাটি করলে 1, তাহলে R/P ইজিক্যাল টু কি 1 পেয়ে গেলাম, তাহলে কোনাকাটি গুণ করলে কী পাচ্ছি P ইজিক্যাল টু R, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি, P ইজিক্যাল টু R। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন 3 নম্বর কী বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস সি বৃত্তের পরিধির ওপর যে কোনো একটি বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি যে কোনো এবি একটি ব্যাস, এবার সি তার বৃত্তের যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। এসি ইজিক্যাল টু যদি এসি সমান সমান যদি 3 সেমি হয় ও বিসি সমান সমান যদি 4 সেমি হয়, তাহলে এবির দৈর্ঘ্য কত, এবির দৈর্ঘ্য বের করতে বলেছে, ঠিক আছে। তো এবার দেখো আমরা কি জানি যে কোণ এসিবি, এই কোণটা কত হবে, এই কোণটা হবে 90 ডিগ্রি। কেন, কারণ এটা হচ্ছে অর্ধ বিস্তস্ত কোণ, দেখো এটা অর্ধ বিস্তস্ত কোণ না, এটা অর্ধ বিস্তস্ত কোণ, তাহলে কোণ এসিবির মান কত পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবার দেখো তো 90 ডিগ্রি পেয়ে গেলাম, এবার দেখো এবি, এবি সমান সমান কি লিখতে পারবো √AC² প্লাস BC², কারণ যে এটা হচ্ছে অতিভুজ, এটা একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের মধ্যে অতিভুজ সমান সমান কী জানি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই করেছি এখানে যে AC² প্লাস BC²। এসির মান কত 3 আর বিসির মান হচ্ছে 4, তাহলে 3² করলে 9, 4² করলে 16, তাহলে যোগ করলে 25, তাহলে √25 কত হয় 5, তাহলে আমরা অ্যান্সার চলে আসলো কত 5 হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন আসি, 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4, এখানে বলা নাই কিন্তু 3টা কোণের মান, এখানে বলেছে অনুপাত আকারে দেওয়া আছে, ঠিক আছে। তো ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। তো ফার্স্টে আমরা কী করব, ধরে নেব 3টা কোণ, ধরলাম যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে ধরে নেব কোণ 3টি হচ্ছে 2x, 3x এবং 4x, ঠিক আছে, 2x, 3x এবং 4x। তাহলে আর আমরা কি জানি বলো তো, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 3টা কোণের মান পেয়ে গেছি 2x, 3x, 4x, তাহলে সেটা যোগফল করলে কত পাবো 180 পাবো। তাহলে শর্ত এটাই যে 2x প্লাস 3x প্লাস 4x ইজিক্যাল টু 180, এই 3টা যোগ করলে পাবো 9x ইজিক্যাল টু 180, তাহলে x সমান কত পাচ্ছি 20, তাহলে এখানে পেয়ে গেলাম x এর মান 20। এবার সবথেকে ক্ষুদ্রতম কোণ কোনটা হবে, সবথেকে কোণ প্রথমেরটা হবে যেটা সবথেকে কম 2 এর সঙ্গে গুণ আছে যেহেতু, তাহলে ক্ষুদ্রতম কোণের মান পেয়ে গেলাম কত 40 ডিগ্রি, ঠিক আছে। এর বৃত্তীয় মান বের করতে বলেছে। একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো কোণে যদি বৃত্তীয় কোণ বের করতে বলে, বৃত্তীয় মান বের করতে বলে, তাহলে সেই ডিগ্রি মানের কোণটাকে π/180 দিয়ে গুণ করে নেবো, ঠিক আছে। এখানে যে 40 আছে, 40কে π/100 দিয়ে গুণ করলে কাটাকাটি করলে আমরা পাবো 2/9, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন সি 2/9। তারপরে আসি 5 নম্বর কোশ্চেন বলেছে, একটি আয়তঘন বস্তুর প্রতিটি প্রান্তকে দ্বিগুণ করলে মূল এর পরিবর্তিত আয়তঘন সমতলের ক্ষেত্রফল অনুপাত হবে কত। বলছে একটা আয়তঘন বস্তু আছে যার প্রতিটি প্রান্তকে দ্বিগুণ করলে, প্রতি প্রান্তকে দ্বিগুণ করার আগে ক্ষেত্রফল কত হবে আর দ্বিগুণ করার পর কত ক্ষেত্রফল, সেটা বের করতে পারলে আমরা সহজেই এই ক্ষেত্রফলের অনুপাতটা পেয়ে যাব। তো সে আয়তঘন ঘনবস্তুর প্রতিটি প্রান্তকে দ্বিগুণ করার আগে বস্তুটির দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ধরলাম a একক, তাহলে সমতলের ক্ষেত্রফল হয়ে যাবে 6a², ঠিক আছে। তারপরে দেখো যদি আমরা বাহুটাকে যদি দ্বিগুণ করি, যে প্রতিটি প্রান্তকে দ্বিগুণ করলে তাহলে বাহু দৈর্ঘ্য কত হয়ে যাবে 2a একক হয়ে যাবে, তাহলে সমতলের ক্ষেত্রফল কত পাবে, তাহলে সমতলের ক্ষেত্রফল পেয়ে যাবে 6 × a², মানে বাহু স্কোয়ার, বাহুর জায়গায় কত আছে 2a আছে, তার জন্য 2a², তাহলে কত পাচ্ছি 24a² বর্গ একক, ঠিক আছে। এবার শর্ত মানে দুটার অনুপাত বের করতে বলেছে, তাহলে দ্বিগুণ হওয়ার আগে এবং দ্বিগুণ হওয়ার পরে অনুপাত বের করতে বলেছে। দ্বিগুণ হওয়ার পেয়েছিলাম কত সমতলের ক্ষেত্রফল 6a², আর দ্বিগুণ হওয়ার পর কত পেয়েছি 24a², তাহলে a² কেটে যাচ্ছে, আর 6 × 6 = 4 × 6 = 24, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 1:4, তাহলে অপশন এ 1:4। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে লাস্ট কোশ্চেন এমসিকিউ লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি কেউ এই ম্যাথের 1 মার্ক এবং 2 মার্কসের পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা আমাকে 8145150357 হোয়াটসঅ্যাপ করো, এবং শুধু ম্যাথে নিতে গেলে তাকে 50 টাকা পে করতে হবে, ঠিক আছে। এবং লাইফস্টাইল নিলে তাকে 90 টাকা পে করতে হবে, দুটো নিলে যে কোনো একটা নিলে 50 টাকা, এবং দুটো নিলে
টাকা পে করতে হবে। যে পে করার পরে আমাকে সেই পের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দাও, তাহলে আমি তাকে সেই পিডিএফটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তারপরে দেখো 6 নম্বর কোশ্চিন, যে 12, 11, 14, 12, 14 এক্স রাশিগুলির তথ্যের সংখ্যাগুরু মান 14 হলে এক্সের মান নির্ণয় করো। ঠিক আছে, এর মধ্যে সংখ্যাগুরু মান বের করতে বলেছে। গড় অ্যাকচুয়ালি, হ্যাঁ গড় হবে। তো গড় করতে গেলে কি হয়, প্রত্যেকটা যোগফল বাই জয়টার সংখ্যা আছে তাই দিয়ে ভাগ। তো প্রত্যেকটা যোগফল করলাম 12 + 11 + 14 + 12 14 + x + 11, আর কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, তার 7 দিয়ে ভাগ করলাম, আর এর সমান দেওয়া আছে কত 14। ঠিক আছে, এবার এটি পুরোটা যোগ করলে কত পাবো 74 + x = 14 সঙ্গে 7 গুণ করলে 98। তাহলে x সমান কত পাবো 98 থেকে 74 বাদ, বিয়োগ করলে কত পাবো 24। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিনে আসি, শূন্যস্থান। ঠিক আছে, শূন্যস্থানে দেখো ফার্স্ট যে কোশ্চিন আছে যে a + b = √ab = 4:1 হলে a/b কত। এই কোশ্চিনটা এই অঙ্কটা বেশ বড় হবে, অনেক বড় হবে, তার জন্য আমি এটা করিনি। তো তোমরা যদি এই কোশ্চিনটা আসে, ঠিক আছে, ওই কোশ্চিনটা আসে, তাহলে তোমরা অ্যান্সার বসিয়ে দেবে √3 + 1 তার স্কোয়ার = √3 - 1 তার স্কোয়ার। এটা মাথায় রাখবে। ঠিক আছে, এই অঙ্কটা ভালো অঙ্ক অবশ্য, যদি এটা দিয়ে দেয় তাহলে এই এই অ্যান্সারটা তোমরা মুখস্থ করে নেবে, কারণ এটা যদি করতে যায় তাহলে অনেকটা টাইম লেগে যাবে। ঠিক আছে, তার জন্য আমি এটা করিনি, আমি অ্যান্সারটা করে শুধু অ্যান্সারটা তোমাদের বলে দিলাম। তারপরে 2 নম্বর বলেছে যে cot স্কোয়ার থিটা -1 / sin স্কোয়ার ড্যাশ কত হবে, -1 আসবে। ঠিক আছে, তো অ্যান্সারটা কীভাবে আসলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, যে -1 কীভাবে আসছে। দেখো যে cot স্কোয়ার থিটা -sin স্কোয়ার থিটা, এটাকে দেখো cot স্কোয়ার থিটা আর 1/sin থিটা কী জানি, 1/sin থিটা আমরা জানি সমান cosec স্কোয়ার থিটা। ঠিক আছে, 1/sin থিটা সমান cosec থিটা। তো এখানে যেহেতু 1/sin স্কোয়ার থিটা আছে, তার জন্য কী করলাম cosec স্কোয়ার থিটা লিখলাম, আর এখান থেকে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কী হবে, ফার্স্ট টার্মটা এটা চলে আসবে, তাহলে cos স্কোয়ার থিটা - cot স্কোয়ার থিটা, আর এই পুরোটার মান আমরা জানি 1, আর তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে কী পেলাম -1। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে কোশ্চিনে আসি, তারপরে কোশ্চিন আছে যে একটি শঙ্কুর উচ্চতা একই রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের ড্যাশ গুণ। মানে যে শঙ্কুর উচ্চতা সেম কিন্তু ব্যাসার্ধটা যদি দ্বিগুণ হয়, তখন আয়তনটা কী হবে, পূর্বের আয়তনের 4 গুণ হবে, 4 গুণ মানে ড্যাশ গুণ হবে। তো এর অ্যান্সার হবে 4। এর অ্যান্সারটা কীভাবে 4 কীভাবে আসে সেটা একবার দেখে নাও। যে প্রথমে আমরা ধরলাম যে প্রথম শঙ্কুর মানে দ্বিগুণ করার আগে, ব্যাসার্ধ দ্বিগুণ করার আগে তার উচ্চতা ধরলাম h এবং ব্যাসার্ধ r একক, তাহলে শঙ্কুর আয়তন কী হয়ে যাবে 1/3 πr² ঘন একক। কখন, যখন ব্যাসার্ধ দ্বিগুণ করার আগে। এবার যদি ব্যাসার্ধ আমরা দ্বিগুণ করি, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে 2r একক হয়ে যাবে, আর উচ্চতা তো বলে দিয়েছে h, কারণ সেম হবে। তাহলে আয়তন কত হবে, তাহলে আয়তন হবে 1/3 πr²h। তো এখানে r এর মান কত 2r, তো 2r²h। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কী পাবো, যে 1/3 π × 2 করলে 4, r² করলে r² আর h থাকলো, তাহলে কী বললাম 1/3 πr²h 4r²h। তাহলে দেখো এই 4টাকে সামনে রেখে দিলাম, তাহলে 4 × 1/3 πr²h। তোমরা দেখো তো এই যে 1/3 πr²hটা দেখো তো আগের আয়তন না, যখন ব্যাসার্ধ r তখনকার আয়তন, এই যে, তাহলে কত গুণ হচ্ছে পূর্বের আয়তনের সঙ্গে পূর্বের আয়তনে কত গুণ হচ্ছে 4 গুণ, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে এখানে 4। তারপরে কোশ্চেনে আসি, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 9:25 হলে তাদের ভূমির অনুপাত কত। তাদের ভূমির অনুপাত কত হবে, তো তাদের অনুপাত দেওয়া আছে 9:25, কাজ সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের। ঠিক আছে, ভূমির অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা জানি যে ক্ষেত্রফলের অনুপাতের স্কোয়ার = ভূমির অনুপাত। ঠিক আছে, তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি S1/S2 তার স্কোয়ার = A1/A2 অনুপাত, মানে কি ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে A1/A2 আর 9:9/25। ঠিক আছে, আর এটা ছিল আমাদের ভূমির অনুপাত। ঠিক আছে, তো S1/S2 = কী করলে √9/25 হয়ে যাবে, আর বর্গমূল করলে কিন্তু 3/5, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 3:5। তারপরে কোশ্চিন দেখো, যে ব্যক্তির ধার নেই তাকে কি বলে। এটা সহজ কোশ্চিন, যে ব্যক্তির ধার নেই তাকে অধর্মণ বলে। হ্যাঁ, তারপরে আসি সত্য মিথ্যায়,
এবং সত্য মিথ্যা কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, কারণ পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আমরা আসি 3 নম্বর সত্য মিথ্যা। 1 নম্বর যেটা আছে, গোলকের সমতলের ক্ষেত্রফল এতটি বর্গসেমি হলে ব্যাসার্ধ হবে। এটা উচ্চতা দিয়েছে তোমাদের কোশ্চেনে, ভুল আছে, হ্যাঁ, ব্যাসার্ধ হবে। তাহলে কোনো গোলকের সমতলের ক্ষেত্রফল এতটি বর্গসেমি হলে তার ব্যাসার্ধ হবে 7 সেমি। ঠিক না ভুল সেটা চেক করো ফার্স্টে। আমরা তো কোনো একটা ধরলাম যে ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর ধরলাম, তাহলে সমতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে? সমতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr², আর এই 4πr² সমান কত দেওয়া আছে? 616। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা কী বলো তো, আর সমান পাচ্ছি √49 = 7। তাহলে এই কথাটা কী বলেছে? সত্য হবে। তাহলে এটা হয়ে যাবে সত্য। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নিও। তারপরে 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে একটা সমীকরণ দেওয়া আছে, সে সমীকরণের একটি বীজ শূন্য। একটা বীজ যদি শূন্য তো সমীকরণটা সমাধান করে দেখতে হবে যে একটা বীজ শূন্য হচ্ছে কিনা। তো সমাধান করার চেষ্টা করি প্রথমে। তো ফার্স্ট দেখো যে 4x² + 2k + 1 × x = 0। কী করলাম? এখান থেকে পুরো থেকে x কমন যায়, x কমন নিলাম। তাহলে x কমন নেওয়ার পরে কী পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 4x, আর এখানে পড়ে থাকছে 2k + 1। তাহলে দুটা যদি গুণফল আকারে থাকে তাহলে কী লিখতে পারবো? হয় এটা = 0 অথবা এটা = 0। তো এটা x সমান একটা মান কী পেলাম? একটা বীজকে শূন্য পেয়ে গেলাম। একটা বীজ এখানে বইটাই বলেছে যে একটা বীজ কী হবে? শূন্য হবে। আর বাকিটা ক্যালকুলেশন করার দরকারই না, কারণ একটা বীজের মান আমরা শূন্য পেয়ে গেছি অলরেডি। তাহলে এটা কী হয়ে যাবে? সত্য হবে। তারপরে 3 নম্বর কোশ্চেন, কোনো ব্যবসায় এ 1600 টাকা এবং বি, এখানে কোশ্চেনটা একটু মিস্টেক হয়ে গেছে তোমাদের এতে টেস্ট পেপারে, সেখানে 4 মাসের জন্য করে নেবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা ঠিকঠাক আসবে। তাহলে কোনো ব্যবসায় এ 1600 টাকা এবং বি 4 মাসের জন্য 2000 টাকা খাটালে উভয়ের লাভ্যাংশ সমান হলে এ টাকা খাটলো 5 মাসের জন্য। কত মাসের জন্য? 5। এখানে 4 মাসের জায়গায় অন্য মাসও থাকতে পারে, তাহলে অন্য মাস থাকলে গেলে এটা ভুল হবে, হ্যাঁ। তাহলে এখানে 4 মাস যে আমি করেছি তার জন্য এটা সত্য হবে। দেখো তাহলে এটা ঠিক হবে না ভুল হবে সেটা বের করতে বলেছে। তো কীভাবে করবো? না, প্রথমে ধরলাম যে এ এর টাকা খাটলো এক্স মাসের জন্য। তাহলে শর্ত কী হবে? যে এর 12 মানে 1 বছর অর্থাৎ 12 মাসে কত কাটবে? মোট যে এক্স গুণিত 1600 এবং এটা হচ্ছে 4 গুণিত 2000, ঠিক আছে? শর্ত কী পেলাম? যে এক্স গুণিত 1600 টাকা এবং 4 গুণিত 2000 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো 5। তাহলে এটা হচ্ছে সত্য। আমি বারবার বলছি ওই 4 মাসের জায়গায় যদি তোমাদের অন্য কোনো মাস দেওয়া থাকে তাহলে সেই অ্যান্সারটা ভুল হবে, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, কোনো স্তম্ভের দৈর্ঘ্য 100 √3 মিটার, হ্যাঁ। এটা অঙ্কটা তোমরা একটু লক্ষ্য করবে তোমাদের বইয়ে কীভাবে দেওয়া আছে। আমি জাস্ট অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে আসবে। তোমরা একটু নিজে থেকে একটু ঠিক করে নিও, ঠিক আছে? কারণ মানটা আমার কাছে তো বই নেই, আমি PDF পড়ে করেছি। তো কোশ্চেনটা আমি হয়তো ভুল লিখেছি, তো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আমি এখানে 100 মিটারই ধরছি, ঠিক আছে? √3টা না। যদি 100 মিটার হয়, কোনো স্তম্ভের যদি দৈর্ঘ্য যদি 100 মিটার, অর্থাৎ স্তম্ভের দৈর্ঘ্য কত? এটা 100 দেওয়া আছে। এবং ছায়ার দৈর্ঘ্য, ছায়া বলতে এইটুকুটা নিচেরটা, হ্যাঁ, নিচের ছায়ার দৈর্ঘ্য 100 হয়, তাহলে তার উন্নতি কোণ হবে 30 ডিগ্রি, ঠিক আছে? তো এটা কিভাবে করতে হবে? যেহেতু এটুকু দেওয়া আছে, এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, এটুকুটা কি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি পাচ্ছি, এটা লম্ব এটা ভূমি। তাহলে আমরা লিখব ট্যান, ঠিক আছে? ট্যান থিটা, ধরলাম যে উন্নতি কোণ থিটা, এটা জানছি না। ট্যান থিটা সমান কী পাবো? লম্ব বাই ভূমি মানে 100/100 মানে 1। তাহলে ট্যান থিটা = কী পাবো? ট্যান 45 ডিগ্রি, ঠিক আছে? ট্যান কেটে যাচ্ছে, তাহলে থিটা সমান কত পাবো? 45 ডিগ্রি। ওকে, তাহলে আমার অ্যান্সার কী হয়ে যাচ্ছে? 45, কিন্তু কত দিয়ে তোমাদের অ্যান্সার কত দেওয়া হচ্ছে? 30। তাহলে এটা কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে, হ্যাঁ, মিথ্যা হয়ে যাবে। এটা একটু ভালো করে লক্ষ্য রাখো, কী বললাম? যে একটা ছায়ার দৈর্ঘ্য আছে, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 100, এবং তার যার একটা স্তম্ভ আছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে 100 এবং তার ছায়ার দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 100। তার ছায়ার দৈর্ঘ্য বলতে এইটুকুটা, তার মানে কি ভূমি দেওয়া আছে, এইটুকুটা কি লম্ব। তাহলে লম্ব আর ভূমি ট্যান থিটার ক্ষেত্রে পাই, ট্যান থিটার ক্ষেত্রে পাই।
তার জন্য আমরা করলাম যে ট্যান থিটা, এখানে এই জায়গাটা শুধু সাইনের জায়গায় কী করবে, ট্যান করবে, সাইনের জায়গায় ট্যান করবে, সাইনের জায়গায় ট্যান করবে, আর এখানে কী করে দেবে, এখানে করবে 45 ডিগ্রি, তাহলে এখানে পেয়ে যাবে 45 ডিগ্রি। ওকে, তাহলে এটা মিথ্যা হবে। তারপরে 5 নম্বর কোশ্চিন দেখো, বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটির সমকোণিক বিন্দু দিয়ে যাবে, এটা সত্য। তারপরে বলেছে যে 54394 এর মধ্যমা হবে কত, এর মধ্যমা কত হবে, 6 বলেছে মধ্যমা। দেখে নিই যে মধ্যমা এখানে কী হয়, এটা যেহেতু যুগ্ম সংখ্যা হচ্ছে, যুগ্ম সংখ্যা থাকলে তো ডাইরেক্ট তোমাদের বের করার রুলস বলে দিচ্ছি, যে মাঝখানে যে দুটো সংখ্যা আছে সেই দুটোর যোগফল দিয়ে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে তার মধ্যমা। তো যোগ করেছি 12/2, তাহলে কাটাকাটি করলে কত পাচ্ছি, 6, তাহলে এটা কী হয়ে যাবে, 70। তাহলে মধ্যমাটা কত পেলাম, 6, তাহলে এটা কী হয়ে যাবে, 70 হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আর তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এবং তোমাদের বললাম, যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো। আর তার জন্য বলেছি 2টো পিডিএফ, অর্থাৎ ম্যাথ এবং লাইফ সায়েন্সের পিডিএফ নিলে 90 টাকা এবং যে কোনো একটা নিলে 50 টাকা তোমাকে পে করতে হবে, ঠিক আছে। আর পে রিসিপ্টটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো, আমি সঙ্গে সঙ্গে পিডিএফগুলো তোমাদের দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।